গ্রামে জন্মগ্রহণ করে। 8-9 বছরে ওনার পিতা হারান। ওনার পিতা কাজী ফকির আহমেদ, মাতা জাহেদা খাতুন। সংসারে অভাব অনটন চলে আসে। উনি বাধ্য হয়ে নিম্ন মাধ্যমিক পড়াশোনা শেষ করে যেই মাদ্রাসায় পড়েছিলেন সেই মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন, মুয়াজ্জিনের দায়িত্ব নেন। এইভাবে ওনার জীবনটা শুরু হয়। এক পর্যায়ে উনি গ্রামীণ লোক সংস্কৃতির দিকে ঝুঁকে পড়েন। আপনারা জানেন ভ্রাম্যমাণ নাট্য দল, লেটুর দলে উনি যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে উনি প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। উনি 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সমকালীন বৈষম্য বিরোধী যে কোনো সংগ্রামে উনি মুখর ছিলেন, উদ্দীপ্ত ছিলেন। আজকের আমাদের গর্বের ধন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এমন কোনো শাখা ছিল না যেখানে তার বিচরণ ছিল না। উনি অগ্নিবীণা, উনি দোলন চাপা, উনি বিষের বাসি, লেখার দান, কবিতা বলেন, সংকলন বলেন, এমন কোনো ধারা নাই যেখানে উনি বিচরণ করেননি। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, উনি যে আখ্যা পেয়েছেন মানবতার কবি, সত্যিকার অর্থে উনি ভেতরে বাহিরে যেমনি একজন বাঙালি মুসলমান ছিলেন, তেমনি একজন মানব প্রেমী মানুষ ছিলেন। আপনারা জানেন ওনাকে পরবর্তীকালে সম্মানিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধিতে ভূষিত করেছেন। ওনার নামে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এবং আপনারা এটাও জেনে থাকবেন ওনাকে ভারতে বেসরকারি পর্যায়ে তৃতীয় বেসরকারি পর্যায়ে সর্বোচ্চ সম্মানিত পদ্মভূষণে ভূষিত করা হয়েছিল এবং উনি 21 পদকে ভূষিত হয়েছিলেন। এত সম্মান পাওয়ার পরেও জানি না কি দুঃখে কি ক্ষোভে উনি বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। আমাদের সঞ্চালক বলেছেন, আপনারা বলেছেন, আলোচনা নিয়ে এসেছেন, দীর্ঘকাল বাকরুদ্ধ থেকে কষ্ট করে বুকের তীব্র যন্ত্রণা উনি 1976 সালে পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। কি দুঃখ ছিল ওনার মধ্যে, কি ক্ষোভ ছিল, যে কারণে উনি বাকরুদ্ধ হয়ে পড়লেন। আমরা এ পর্যন্ত দেখেছি অতি সুখে কেউ বড় কিছু হয়ে ওঠে এবং অতি দুঃখে কেউ বড় কিছু হয়ে ওঠে। যেমনি অতি সুখে তিনি ছিলেন জমিদার, কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিউজ সৃষ্টিকর্ম করেছেন, এবং অতি দুঃখে আমাদের এই জাতীয় কবি, যার রচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পাঠ্য ছিল। আপনার আমাদের বুঝতে খুবই কষ্ট হয় এমন একটি মেধা কেন এরকম বাকরুদ্ধ হয়ে পড়লেন, কেউ আবিষ্কার করতে পারে নাই। একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। উনি যেমনি জাগরণের কবি, ইসলামী জাগরণের কবি, প্রেমের কবি, তেমনি মানবতার কবি। উনি এমন পথে হেঁটেছেন যেখানে কোনো বৈষম্য না থাকে, কোনো দুর্নীতি না থাকে, কোনো অনিয়ম না থাকে। এমনি ধারায় উনি কবিতা লিখেছেন, নাটক লিখেছেন, উনি সম্পাদনা করেছেন এবং উনি চলচ্চিত্র পরিচালনা করেছেন। আজকে আমরা অনেক পিছিয়ে পড়ছি। আজকে আরো এমন একটা দিন, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আজকে মৃত্যুবার্ষিকী। আমরা বারবার লক্ষ্য করেছি 1757 সালের পর থেকে যেই নেতা, যেই মানুষটি এই বাংলাদেশের এই পূর্ববঙ্গে এবং মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে মানবতার পক্ষে কাজ করতে চেয়েছেন, তার উপরই কড়া থাবা নেমে এসেছে। 1981 সনের আজকের এই দিনে
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী কিছু সেনা সদস্য গুলি করে হত্যা করেছে। জানি না তারা কি কারণে করেছে, হয়তো বুঝেছিলেন ওনাকে মেরে ফেললে ওনার যে চেতনা, ওনার যে আদর্শ বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে। না, 90% মুসলমানের এই দেশে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় সমতলে সকল শান্তিকামী যারা মানুষ রয়েছেন, তাদের এই আবাসস্থলে কোনোভাবে ভালো কাজ যিনি করে যাবেন তাকে দূর করা যাবে না। আমি যে রাজনৈতিক দলটি করি, নবাব সাহেব সলিমুল্লাহ, উনি নবাব ছিলেন। আমি যতদূর জানি উনি বাংলাদেশের সবচেয়ে বড় জমিদার ছিলেন। ওনার কোনো দরকার ছিল না জমিদারি রেখে এই দেশের এই অঞ্চলের মুসলমান এবং নিম্নবর্ণের হিন্দুদের স্বার্থে যারা ব্যবসায় পিছিয়ে পড়ছিল, শিক্ষায় পিছিয়ে পড়ছিল, সমাজের সর্বস্তরে যারা নিপীড়িত হচ্ছিল, তাদের স্বার্থ রক্ষার জন্য উনি মুসলিম লীগ প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে বহুজাতি এই রাজনৈতিক দল পাকিস্তানে ক্ষমতায় আছে, ভারতীয় দুর্দণ্ড প্রতাপের সাথে তারা রাজনীতি করছে। বাংলাদেশেও আমাদের সাধ্যমতো আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। কিন্তু কবি কাজী নজরুল, উনি মানবতার কবি। আপনারা জানেন 1971 যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটাও 3টি কারণে: মানবিক মর্যাদা, সাম্যতা এবং সামাজিক ন্যায় বিচার। সেটা আমরা পাইনি বলে 53 বছর পরে 1924 সালে ছাত্র জনতা গণ-অভ্যুত্থানের, রক্তস্নান ও গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে, শহীদানের মধ্য দিয়ে, বঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। শুধু একজন বিদায় নিয়েছে বলেই আমরা নিরাপদ ভাবতে আমাদেরকে পারি না। ফ্যাসিজম যতক্ষণ মন থেকে দূর না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হবে না। সেটা করার জন্য কিছু একটা সময় অবশ্যই দিতে হবে। আপনারা জানেন এই গোটা জাতি আজকে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে একটি সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণী নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছি। 18.5 বছর আমরা নির্বাচন থেকে বলতে গেলে বঞ্চিত। সুতরাং আমরা সবাই দলমত নির্বিশেষে নির্বাচনে উন্মুখ হয়ে আছি। তার মানে নয় ন্যূনতম সংস্কার না করে আমরা যারা বাজার করি, নিয়মিত সংসার যাত্রা নির্বাহ করি, আমরা ইতিমধ্যেই দেখেছি আদা, রসুন, পেঁয়াজ, আলুর দাম কমতে শুরু করেছে। সুতরাং আর ডক্টর ইউনূসকে আহ্বান করব, আপনি যেহেতু বিশ্ব বলেন সম্মানিত, আপনাকে সবাই শ্রদ্ধার আসনে বসিয়েছে। আমরা আশা করব এই জাতি আপনার কাছ থেকে সমতা ভিত্তিক, প্রশাসনিক, ব্যক্তিগত অভিব্যক্তি সবকিছু সমতার ভিত্তিতে আমরা আশা করছি। সুতরাং 12টি নির্বাচন হয়েছে, আরো যদি 12টি নির্বাচন বিগত ধারায় অনুষ্ঠিত হয়, তাহলে এই কবিতার বাণী কারো কর্ণকুহর প্রহরে পৌঁছাবে না। আজকে এই যে একটা সুন্দর বৃষ্টি স্নাত সন্ধ্যা, আজকে এই যে কবি সাহিত্যিকদের এই যে সুন্দর মেলা, এই মেলা অনুষ্ঠান করতে পারবো কিনা আমরা জানি না, যদি সুষ্ঠু নির্বাচন না হয়। সুতরাং সুষ্ঠু নির্বাচন যেমনি চাই, ঠিক তেমনি বেকার সমস্যার সমাধান চাই। আজকে রাষ্ট্র সংস্কার কথা হচ্ছে, সমাজ সংস্কারের কথা হচ্ছে না। সমাজকে বাদ রেখে রাষ্ট্র সংস্কার কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে না।